হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শীতকালীন কিছু সাধারণ সবজি দিয়ে অসাধারণ একটি রেসিপি। এই পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যারা নতুন বন্ধু দেখছেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবজিগুলো আমি আগে থেকেই কেটে নিয়েছি। এখানে আছে গাজর, কাঁচা লঙ্কা, বিনস, টমেটো আর আলু। ফ্রেন্ডস, চলুন আমি এখন রেসিপিটা শেয়ার করি। প্রথমেই গ্যাস ওভেনে কড়াইটা বসিয়ে দিলাম, তারপর ওর মধ্যে দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল। তেল গরম হলে দিলাম কিছুটা গোটা জিরা। তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াতে থাকবো যাতে কাঁচা ভাবটা কমে যায় এবং সামান্য সোনালি ভাব আসে, সেই কারণে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। তারপর এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। আদা বাটা দিয়েও আবারও নাড়াচাড়া করতে থাকবো যাতে আদাটাও ঠিকমতো ভাজা ভাজা হয়ে যায় বা কাঁচা গন্ধ না বের হয়, সেই কারণে আদাটাও দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ি। আদা বাটার পরে হলুদের গুঁড়িটা দিলে আদার যে এক্সট্রা জল সেটা শোষণ করে নেয় হলুদ, এবং আদা থেকে জল ছেটানোর ভয়টা অনেকটাই কেটে যায়। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম এখন কাঁচা লঙ্কা। রেসিপিটি আমি পুরোপুরি কাঁচা লঙ্কা দিয়ে করব, কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, যেহেতু সবজির তরকারি অবশ্যই স্বাস্থ্যসম্মত হতে হবে। তো দেন ফ্রেন্ডস, আমি এর মধ্যে দিয়ে দেব এখন কিছুটা জিরা গুঁড়ো। তারপর দিলাম পরিমিত লবণ। এরপর দেব টমেটোর টুকরো। তারপর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো যাতে মশলাগুলো খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যায়। এরপর এর সঙ্গে এখন দিয়ে দেব আলুর টুকরোগুলো। তারপর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। একের পর এক মেশাতে থাকলে খুব সুন্দরভাবে মেশানোগুলো হতে থাকে। দেন ফ্রেন্ডস, এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন গাজরের কুচি। আবারও নাড়াতে থাকলাম। এইভাবে নাড়তে নাড়তে সবজিগুলো যেমন নরম হয়ে আসবে তেমন সুন্দরভাবে মশলাটাও কিন্তু কষানো হয়ে যাবে। তো এইভাবে কিছুক্ষণ নেড়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম বিনসের টুকরোগুলো। আবারও কিছুক্ষণ নাড়াতে থাকবো। দেন যেহেতু সবজিগুলো একটু শক্ত আর কোনো রকম জল ব্যবহার করিনি, সেই কারণে আমি ঢেকে দিলাম। এইভাবে ঢাকা চাপা করতে করতে নাড়াচাড়া করলে সবজিগুলো নিজস্ব জলেই পরপর নরম হয়ে যাবে বা সেদ্ধ হয়ে যাবে, এবং মশলাগুলোও কিন্তু একই সঙ্গে কষিয়ে যাবে এবং রেসিপিটি একটা পরিপূর্ণ রূপ নেবে। তো ফ্রেন্ডস, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এইভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এবং পুনরায় ঢাকা দিচ্ছি। 2-3 মিনিট অপেক্ষা করার পর আবারও খুলে একইভাবে নাড়াতে থাকবো যতক্ষণ না সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। তো ফ্রেন্ডস, আপনারা দেখতেই পাচ্ছেন সবজি থেকে তেল ছাড়তে শুরু করেছে, তার মানে সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবং মশলাও পুরোপুরি সুন্দরভাবে সবজির সঙ্গে মিশে গেছে। দেন ফ্রেন্ডস, এগুলো কিছুটা সাইড করে আমি এখন দিয়ে দিলাম মুরগির ডিম। ফ্রেন্ডস, মুরগির ডিমটা সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা যাবে না, তাতে সবজির সঙ্গে খুব খারাপভাবে মিশে যাবে, সেই কারণে আমি একটু সাইড করে দিলাম। এই ডিমটা একটু শক্ত হতে দিতে হবে যাতে করে নাড়াচাড়া করলে একটা সুন্দর টুকরো টুকরো আকার ধারণ করে। দেন ফ্রেন্ডস, ওর মধ্যে দিয়ে দিলাম পরিমিত লবণ। তারপর ডিমটা ধীরে ধীরে নাড়াচাড়া করতে করতে দেখা যাবে ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। ঝুড়ো ঝুড়ো হয়ে যাওয়ার পর সবজিগুলো ডিমের সঙ্গে এখন মিক্স করে দেব। তো ফ্রেন্ডস, এখন ডিম আর সবজির মিশ্রণে খুব সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। আপনারা দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে। রেসিপিটাকে আরও সুন্দর মাত্রা দিতে এর সঙ্গে দিলাম কিছুটা ধনিয়া পাতা আর 1 চামচ গরম মশলা। দেন ফ্রেন্ডস, আমি আবারও সুন্দরভাবে মিক্স করে দিলাম। তো ফ্রেন্ডস, সবজি আর ডিমের এই অনবদ্য রেসিপিটি এখানেই কমপ্লিট। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর এই পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার সঙ্গে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
অত্যন্ত সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত একটা রেসিপি। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে।